ভালো এখন আবির ছুটিস না, আর ছুটিস না এখন। সবাইকে দেখে খুব ভালো লাগছে এবং সবাই খুব রঙিন হয়ে রয়েছে, এটা আরো বেশি ভালো লাগছে আসলে। হ্যাঁ তুমি নিচে, বাহ। তো প্রত্যেকে ভালো তো, শরীর সুস্থ, আমাদের দোষ আছে আর সূর্যের আলো তাপ আছে। না না, আমার সুন্দর বোনেরা এই সূর্যের আলোতে ট্যান পড়ে যাচ্ছে, খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে, আনন্দ তো একদিন, আর বাকি দিন না হয় রূপচর্চা হবে। তো সকলকে অনেক ভালোবাসা আর আন্তরিক শুভেচ্ছা। সানিদার এত সুন্দর একটা আয়োজন, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস সানিদার দোষ নয়, সে নিজেই জানতো না কি হয়েছে স্টেজটা। তো আজকে আনন্দ করবো সবাই মিলে, ফাটিয়ে এনজয় করবো, ফাটিয়ে গান বাজনা হবে, কি তাই হবে তো? আর সব থেকে লেটেস্ট জিনিস সেটা হচ্ছে এই প্রথম কোনো মঞ্চে বাকি মিউজিশিয়ান স্টেজে আর বেস গিটারিস্ট নিচে। চাপ নেই, আমিও নিচে চলে যাবো। তো আমরা শুরু করি। আচ্ছা, আমার ছোট ভাই বোনেরা পিছনে চেপে যা, খেলা শুরু করবো। সবাই 2-3 স্টেপ করে খুশি। রলন্দা, তুমি কি বডি গার্ড? আমার দাঁড়িয়ে যদি ফেলে যায়। 1 মিনিট তো চলো শুরু করি। আমার সাথে পাড়া দেখা লাগবে। পেছন দিকে চলে যাও, পেছন দিকে চলে যাও, একটু পেছন দিকে চলে যাও। পুরো পেছনটা খালি আছে, পেছনটা পুরো খালি আছে। থ্যাংক ইউ। মনে রং লাগছে। শুরু করি। স্কেল
ইউ থ্যাংক ইউ। হ্যালো, আমরা ডেকে নেব, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে আমাদের সকলের প্রিয় বিধায়ক, আমাদের দাদা, আমাদের অভিভাবক মাননীয় সীতানাথ ঘোষ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবং আজকের অনুষ্ঠানটা আমরা যার জন্য করতে পারছি, আমাদের সকলের প্রিয় টিম সুমিত চ্যাটার্জি মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। এখন সবাই মিলে জোরে হাততালি হয়ে যাও। যে হাততালিটা কিন্তু নবান্ন পর্যন্ত নয়, দিল্লি পর্যন্ত পৌঁছায়। আমাদের 100 বছর কিন্তু সারির রাজের জন্যই আমরা আজাদ করে রয়েছি। আমরা এরপরে বরণ করে নেব আমাদের সকলের প্রিয় বিধায়ক সম্মানীয় সীতানাথ ঘোষ মহাশয়কে। আমরা রনকে মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। কিরণ, জসিম এবং প্রণয়কে মঞ্চের কাছে সামনে আসার জন্য অনুরোধ করছি। যুবায়েতকে আসার জন্য অনুরোধ করছি। পুষ্পস্তবক দিয়ে জসিমকে বলছি, আমাদের সম্মানীয় বিধায়ক তাকে বরণ করে নেবে। আমরা প্রণয়কে বলছি ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানীয় বিধায়ক, এবং ছোট্ট একটু স্মারক তুলে দিচ্ছেন। এরপর আমরা বরণ করে নেব আমাদের সকলের প্রিয় পিঙ্কাইদাকে। আমরা জোরে হাততালি হোক আমাদের জন্য। জসিমকে আসার জন্য অনুরোধ করছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে। ওটা নে ওটা দিকে দিয়ে দে 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 দে। আমরা জানি আর বক্তব্যের কোনো অবহতি নেই, তবুও আমরা আমাদের যে মাননীয় বিধায়ক, আমরা 2-4 কথা তার থেকে শুনে নেব। এই বক্তব্য একদম ভালো লাগবে না, তোমরা একদম পুরো রঙিন হয়ে আছো। এই গানে, এই সুরে তোমরা আরো রঙিন হয়ে ওঠো। শুধু এই কথা বলি, এখন বসন্তকাল, বসন্ত হচ্ছে ঋতুরাজ, রবীন্দ্রনাথের ব্যথা হয়ে যাচ্ছে। তোমাদের মর্মে রং লাগুক, আর আমার বয়স হয়ে গেছে, আমার কর্মে রং লাগুক। অনেক অনেক ধন্যবাদ। সীতানাথ ঘোষ জিন্দাবাদ! সীতানাথ ঘোষ জিন্দাবাদ! সীতানাথ ঘোষ জিন্দাবাদ! জগৎবল্লভপুর উন্নয়নের কান্ডারি সিদ্ধান্ত এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জগৎবল্লভপুর উন্নয়নের কান্ডারি সিদ্ধান্ত তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। এরপর আমরা তিনটাই থেকে 2টার কথা শুনে নেব। কিছু বলার নেই, শুধু এইটুকুই বলবো, আগামী পথটা আরো সুন্দরভাবে আমাদেরকে চালাতে হবে, আমাদেরকে সংরক্ষিত হবে। সবাই একসাথে মিলে আজাদ কলেজের ডেভেলপমেন্টের জন্য আমরা যেমন দেখবো, তার সাথে সাথে আজাদ কলেজের সমস্ত আমাদের ছাত্রছাত্রীরা ব্রাইটনেসটা বাড়িয়ে দাও, দেখতে পাচ্ছি না যে কোথায় হয়। চশমা খুলতে পারছি। আমি আরেকটা কথা বলি, বেটার লেট দেন নেভার। বসন্ত এখনো আছে, যদিও হোলি চলে গেছে। আমি আপনি থেকে বলি যে 2-3 দিন দেরি হলেও এখনো কিন্তু তোমরা সবাই রঙিন, তোমাদের মনও রঙিন। তাই আপনি থেকে বলি, দেরিতে হলো যদি তোমাদের সকলকে নিয়ে আজকের এই বসন্ত উৎসবটা পালিত হচ্ছে তোমাদের মাধ্যমে। অনেক 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 আমার শুভেচ্ছা, ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। থ্যাংক ইউ। আমরা এরপর বরণ করে নেব আজকে আমাদের যিনি শিল্পী, আজকের যিনি অনুষ্ঠানের আমাদের মূল আকর্ষণ, তাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে সাইদ আফ্রিদি মোল্লা সানি। আমরা সানিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। একটু সবাই মিলে জোরে হাততালি হয়ে যায়। এরপর পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে রিয়াজকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এরপর ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছে কৃষ্ণেন্দু। এরপর স্মারক দিয়ে বরণ করে নেবে বান্টি, উত্তরীয় দিয়ে বরণ করে নেবে বান্টি। বান্টিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
গলা পুরো দারুণ। কিন্তু একটা কথা বলবো, আমরা রোদে দাঁড়িয়ে আছি, তোমার মাথার সামনে ছাতা কেন? হ্যাঁ, ছাতা খোলো। ওই পেছনে কেউ দেখতে পাচ্ছে না, কেউ দেখতে পাচ্ছে না, ছাতা খোলো। আমার ভাই বোনগুলো রোদে পুরো দাঁড়িয়ে আছে, আমার ছাতা নিয়ে রোদে করবে। এই মাইনার দাও, স্কিল কি গাইবো? এই গানটা গল্প আছে, বলবো শুনবি তোরা? এটা আমার পাড়ার ফুচকার দোকান থেকে সত্যি ঘটনা, কিন্তু কোনো স্ক্রিপ্ট নয়। আমার সঙ্গে যারা ভাইরা সবসময় থাকে, আর প্রত্যেকটা বড় বিশ্ব নিয়ে বাজারটা, মানে পাড়াতে ফুচকার দোকানে যদি কেউ ফুচকা খেতে আসে তাকেও পর্যন্ত দেখা যায় না। তো যথারীতি ওরা ফুচকা খেতে যায়, আর প্রায় দিনই এসে বলে, দাদা দোকানে না দুটো সুন্দরী মেয়ে আছে। ভালো কথা, এবার নিজেদের মধ্যে ভাগ বটরা, এ বলে ওকে ওকে আমার পছন্দ, ও বলে ওকে আমার পছন্দ। এবার যথারীতি একদিন গেছি দেখতে, সুন্দরী মেয়েকে কে না দেখতে চায়, আমরা আমাদের ভোট করে নিয়ে গেছি। এবার দেখতে গিয়ে দেখছি যারা ফুচকা খেতে এসছে তার মধ্যে বড়জন বলছে, কিশোর তোমার ভাইরা বড় পাকা হয়ে গেছে। মানে দেখছি যে যে দুটো মেয়ের পেছনে লাগে ওরা আসলে দুই বোন নয়, ওরা মা আর মেয়ে। মা এত যে মাকে পুরো মেয়ের দিদি মনে হয়। তো সেই জন্য বাড়িতে আসার পরেই প্ল্যান হয়ে গেছে গান লেখা হবে এই টপিক নিয়ে। আমাদের তো টপিক লাগে গান তৈরির জন্য। গান তৈরি হয়েছে, বাদল লিখেছে, স্কেল পাশে ফুচকা খেতে এসেছিল, সেই থেকে হঠাৎ করে পিছনে গেছে শিলবাবু পঞ্জিকাতে লিখে গেছে, পুরোহিত 100 থেকে মেলাচ্ছে দিনক্ষণ, আমি ঘরকালের বেল, তুমি কাশির রাতে যাবো তোমায় নিয়ে উইরা আসে। এমন হইতো না আগে, মনে সুরসুর লাগে যখন আমার দিকে ঘৃণা তাকাইছে। বয়স আমার বেশি না,
দাঁড়া, আগে দাঁড়া, বন্ধ কর, আগে দাঁড়া, দাঁড়া। তুই কিসে করিস? কোন ইয়ার? কোন ইয়ারে করিস? সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার? হ্যাঁ, ওই সেম বলে লাভ নেই, এবার বল কোন ইয়ারে করিস? থার্ড ইয়ারে করিস? আচ্ছা, কেউ ফার্স্ট ইয়ার, কেউ সেকেন্ড ইয়ার, কেউ থার্ড ইয়ার। এই বয়সে তো বৌদিবাজি কেন রে? হ্যাঁ, বলে বৌদি খেলা হবে। আমি গান বানিয়েও তো মরেছি আর চালাও, কিছুক্ষণে বৌদি খেলা হবে গান বানিয়েছিলাম। কলেজে সব করতে যাই বলছে বৌদি খেলা হবে। হ্যাঁ, কোনো গ্রামে মফস্বল এরিয়ায় শো করতে যাই, তখন বৌদিরা বলে বৌদি খেলা হবে। আমি মানে দেখি এই বৌদি খেলা হবে দেওররা বলতে পারে, কিন্তু বৌদিরা কেন বুঝবে? তবে এটা ভালো লাগে যে আমার সব ধরনের গানই তোরা সবাই মিলে ভালোবেসেছিস, সেটা আমার কাছে প্রাপ্তি। কিন্তু এখন একটা স্যাড সং গাইব, তার মানে আমি একটুখানি নিচে যাবো। না না না, তোমার কাছে না, এই সামনে দাঁড়িয়ে আছে ওনার কাছে। একটা সেকেন্ড আমাকে সবাই দিতে হবে। Check, check, check. Check. Check, 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 check. 이것도 저러고. আমাকে প্রিয় একটা গান গাইবে। নাচের গান, নাচের গান তো গাইবি। হ্যাঁ, এটা ঠিক, নাচের গান তো গাইতে হবে। যাবে তুই এত মিঠু হবে পারিস না।
অভিযানে সাগর জানি না এখন আমি চলের গানে চেয়ে আছি তোর বুকের পানে জলে ফেলে হাতটা চালিস না জানি রে আসলে একটা কথা বলতে চাই, বাজাতে থাকো তোমরা। এই গানটা যার গান আমার বাংলাদেশের খুব জনপ্রিয় শিল্পী এফ এ সুমন দাদা, এবং ইন্ডিয়াতে এফ এ সুমন দাদা শো করতে আসলে এই সেটআপটাই পেছনে বাজে, এবং এফ এ সুমন দাদার সঙ্গে রিসেন্টলি জানতে গানটা একটা কোল্যাব করেছি, এই গানটার একটা রিক্রিয়েট ভার্সন আমরা বের করেছি। তো সুমনদার জন্য একটা জোরে হাততালি সবাই মিলে।
মানুষ নিচে গেল ঠিক আছে ওই দোকানে আছে এলাকায় আছে ওখানে সামনে मुझे Nah,
গাইবো? এই, তুই কি ওই একটা গান চালা জানিস না? আর এই গানটা আমি জানি না, আমি জানি না গানটা। ও সরমলকে আপনার কৃষ্ণ চালকে গল্পগুলো শুনবি তোরা? এটা আমার একটা ছোটবেলার ক্লাসের গল্প। 2019-এ শপিং করতে গেছি শপিং মলে, তো গিয়ে দেখছি একটা মেয়ে শপিং করতেছে, তার একটা হারা কাটলা বয়ফ্রেন্ড নিয়ে। যে মেয়েটার উপর ক্রাশ খেয়েছিল, আমি তখন ক্লাস 11 বা 12-এ পড়ি, আমার মনে আছে। এইবার বলছি এত কি মেয়ে বেটা, তো এবার যথারীতি সেই সময় পাত্তা দেয়নি, কারণ ছোটবেলায় আমি অনেক বেশি ক্যাবলা ছিলাম ওর থেকে। এবার শপিং মলে যে ছেলেটাকে দিয়েছে সে তার থেকে আরো বেশি ক্যাবলা। এবার একটা করে জামা কাপড় নিচ্ছে, ট্রায়াল রুমে যাচ্ছে, ছবি তুলছে, আবার বুঝতে পারছি না কি করছে। এবার যখন শপিং মল থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি হাতে কোনো ব্যাগ নেই। আমি যথারীতি শপিং মল কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তোরা কি বাড়িতে দিয়ে আসিস ওদের? আমরা ছোটখাটো ব্যক্তি বলে আমাদেরকে বাড়িতে দিয়ে আসিস না, ওদের পৌঁছে দিয়ে আসিস? বলছে না কেশব দা, এটা বড় গল্প আছে। কি বলে? ওরা প্রতি সপ্তাহে আসে, 10টা-12টা করে ড্রেস ট্রায়াল দেবে, সেলফি তুলে বাড়িতে গিয়ে ছবি চিপকাবে ফেসবুকে, ইটস শপিং টাইম, যেভাবে ছোটবেলায় লিখতাম ইটস মি। হ্যাঁ, পরে শুনলাম কেনাকাটা কিছুই করে না, প্রতি সপ্তাহে আসে আর ওই মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তোলে, কেনাকাটা করে না। ওইখান থেকেই লাইনটার উৎপত্তি হয়েছে। আর ক্যাপশনের কথা মনে করাতে একটা কথা জিজ্ঞেস করি, তোরা তো এরকম করিস? ছোটবেলায় করেছিস ইটস মি ফটোর নিচে ক্যাপশন? করেছিস কেউ? তোদের জেনারেশন বাচ্চাগুলো থেকে স্মার্ট হয়েছে এখনকার, আর আমার তো সেই 2017-তে মাস্টার্স কমপ্লিট হয়েছে, মানে আমি তারও আগের, মানে ওই যাকে বলে ছাত্রী নয়, আমি হয়েছিলাম ছোটবেলায়। হ্যাঁ না, তো আমরা ক্যাপশন দিতাম নিচে, ফটোর নিচে ইটস মি উইথ 99 আদার্স। তো যাই হোক, সেই জায়গা থেকে লাইন উৎপত্তি হয়েছিল। মলেতে ট্রায়াল রুমে যতই সেলফি তুলি, কেনাকাটা কিছু করি না, ভুলতে পারি না, এটিএম দিয়ে ফার্স্ট 8টা সোয়াইপ করি, আইটেম দেখলে তবু মিস করি না, বলতে আপনার দালালি সে তো মানা চলে না, পেছনের চালে পাতেলা সেটাও দেওয়া যাবে না। সিগারেট খান ধরে লেগেছে পাকা বিড়ি, আইফোন দেখলে তবু মিস করি না,
থ্যাংক ইউ সো মাচ। এবার বাজাবো, পরে বাজাবো, দাঁড়া। কি গাইবো? ও বৌদি আমি তোমার কথা ভাবি প্রতিদিন সঙ্গে ভাবি। কাকুকে স্টেজে আনলে ভেঙে পড়ে যাবে স্টেজ। ও বৌদি আমি তোমার কথা ভাবি। কোথায়? আবার কত? এই এত ভ্যালু কম, 150? হ্যাঁ, তোর দাম কি 50 টাকা না 50 পয়সা? কোনটা? হ্যাঁ, আটা হয়তো 50 পয়সা চলে না। কি বলছিস? আমার সাথে গাইবি? ও বৌদি আমি, ও বৌদি আমি কিন্তু কিছু বলিনি, গানটা শুধু তৈরি করার সময় লিখেছিলাম। বাকি খেলা তো তোরাই খেলিস। কোথায়? হ্যাঁ, এখানে তুই। ও বৌদি তুমি দাদার কেন হলে আমার হলে না? ও বৌদি তুমি দাদার কেন হলে আমার হলে না? ভাবনায় ভেবে বসি কত কি ভালোবাসা, চোখ খুলে কিছু দেখি না। হ্যাঁ, বলছে ঘুম ভেঙে ভোরবেলা। কি ঘুম ভেঙে কি হয় ভোরবেলা? ঘুম ভেঙে ভোরবেলা বুঝি সব মিছে খেলা হয়েছিল ঢাকায় রাতে। ও বৌদি চল পালিয়ে যাও, আমার পাড়াতে এই গানটা লেখার আগে একটা বিয়ে হয়েছে। বেসিক্যালি বিয়ের বয়স কত হয়? ছেলেদের কত? 26। মেয়েদের বয়স কত বিয়ের? 21। এটাই জেনুইন বয়স। কিন্তু আমার পাড়ায় যে বিয়েটা হয়েছে সেখানে আমার বয়স শুনবি 55 বছর। আর মেয়েটার বয়স কত জানিস? 22 বছর। অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে বাবা এই চাকলা মালটা এই কচি মেয়েটাকে বিয়ে করলো কি করে? বলছে কেন জানিস না? অমুক জেঠু, মানে আমার বাপের দিকে বলো, বলছে অমুক জেঠুটা সরকারি চাকরি করে। কি হয়েছে? এত 5 মাসের চাকরি হয়েছে, তারপরে তো হয়ে গেল। হচ্ছে না, এখনকার মেয়েদের বাবারা হচ্ছে সিকিউর লাইফ চায়। কি বলে? জামাইকে সরকারি চাকরি করতে হবে। সেই জামাইয়ের বয়স যদি 59 বছরও হয় তাহলে 1 বছরের জন্য চাকরিতে যথেষ্ট। সারা মরে গেলে তো হাফ পেনশন পাবে। হ্যাঁ, এখানে অনেকে আছে যাদের পিছন থেকে বান্ধবীরা মাথায় আঙুল দিয়ে দেখাচ্ছে এরপর সরকারি চাকরি করে। হ্যাঁ, আর ছেলেদের কপালে তো সত্যি পড়া। এখনকার ছেলেরা সরকারি চাকরির থেকে বেশি ইন্ডিপেন্ডেন্ট থাকতে পছন্দ করে। কেউ বিজনেস করে, কেউ ইউটিউব করে, কেউ ফেসবুক করে, কেউ বাউন্ডুলে হয়, আর কেউ আমার মতো নয়। তো আমার মতো পাবলিক আছে। তো যেটা বলছি, ওই টাকলা কাকুকে তো কাকু বা জেঠু বলে ডাকি। এবার ওর বউকে বাচ্চা মেয়েকে কি কাকিমা বলবো? না, তাহলে ওই কাকুর জন্য কাকিমা বলতে পারবো না। তাহলে ওকে যদি বৌদি বলি, বৌদির জন্য তো দাদা বলতে পারবো, তাই না? তাহলে কি বলছিস? ও টাকলা কাকুর গলার সাথে সুন্দর মতো দাদা বলবো না।
এক বলবো তা এখনো বুঝে ওঠে বৌদির জন্য কাককে কেমন বড় সংবিচা সরকারি চাকরি করে কি হয় উদাহরণ সামনে আমার বেকার যুবকগুলো ঘর দিতে বসে উল্লাস জানবে ইদানিং আমার কি হয়েছে বৌদি তো সেই সুন্দর দেখতে আবার আমার ভাইয়েরা ওরা গিয়ে বৌদির বাড়ির সঙ্গে লাইন মানে সানগ্লাস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ ওরাই ওরাই আরিয়া ও আছে এই মেলটা আছে তো এবার ঘটনাটা কি হয়েছে একটু বলি ঘটনাটা হয়েছে যে বৌদির বাড়ির সামনে থেকে একটা বাচ্চা ছেলে প্রতিদিন থেকে সাইকেল নিয়ে যায় আর বৌদি যখন স্নান করে এসে কাপড় মেলে তখনই ও সাইকেলে ছেদ করে তো মালের মাথায় গিয়ে এক কাটা মেরেছি মেরে বলেছি ঠিক আছে তোর দাবি নাকি বলছে দাদা তোমাদের বড় তোমরা বড় হয়ে গেছো আমরা তো এখানে ছোট বুঝবেন আমাদের ব্যাপারে ওই বৌদি আমাকে খেয়াল করেছে তারপরে হঠাৎ দেখি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার হাই হ্যালো তারপরে কোথায় গেল সেটা বলছি শোনো ও ইদানিং বৌদি আমাকেও ঝাড়ি মারে সকাল সন্ধ্যাবেলা ইদানিং বৌদি আমাকেও ঝাড়ি মারে সকাল সন্ধ্যাবেলা সাদের সে সিগনালে আমায় বসিয়ে গেল বইতে হবে খেলা সত্যি বলবার লাইটার ফোনে একটা আছে ভাবতো না না পেছন থেকে কোনো ভিডিও হচ্ছে না চাপ নেই বললে চাপ নেই কেউ ভিডিও করছে না বল লাইটার ফোনে অ্যাপ আছে ব্যাপারটা হচ্ছে যার ফোনে আছে সে বলছে যে আর যার ফোনে নেই সে নিজের কেস দেখানোর জন্য যাচ্ছে ইদানিং বৌদি আমাকে ঝাড়ি মারে সকাল সন্ধ্যাবেলা সাদের সে সিগনালে আমায় বুঝিয়ে গেল ওতে হবে খেলা তাদের কথা শুনে রেখেছি কবে থেকে সুরক্ষা তো পিলটা না ঘন্টা থেকে ধরে চালাতে হবে ব্রেক মারা যাবে না বড় বড় ভূমি সব মিশে খেলা এসে ভালো ও বৌদি ও বৌদি আচ্ছা দেখি শুধু বৌদিকে রাখতে হবে ও ঘুম ভেঙে বেলা বৌদি যাবো চলো পালিয়ে যাবো আর তুমি আমি সব নিলামে তুমি মজা ছেড়ে দেবো না আমার সাথে চলো পালিয়ে যাবো আর তুমি আমি সব নিলামে সানিদা কোথায় আচ্ছা সানিদার জন্য এত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন হয়েছে একবারে হাততালিও সানিদার জন্য তো কি গাইবো তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথে বাংলার যুবরাজ আসলে যখন আমাদের বস অভিষেক ব্যানার্জি তাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ঘোষণা করা হলো তো তখন আমার তৃণমূল ছাত্র পরিষদ রাজ্য সভাপতি তৃণাঙ্কুর দা দুজনের মাথায় হঠাৎ করে প্ল্যান আসে যে এটা নিয়ে কিছু একটা দাদাকে ট্রিবিউট দিতে হবে তো সেই মুহূর্তেই এই গানটা আমরা প্ল্যান করি এবং তারপর অভিষেকের টিম সেটাকে অফিসিয়ালি যুব তৃণমূলের গান হিসেবে রিলিজ করে এবং এই গানটার মধ্যে একটা লাইন ঘোষণা করা হয়েছিল সবুজ সেনার সেনাপতি আসলে আমরা এখানে আবিরের রংটাও সবুজ দেখতে পাচ্ছি আমাদের মনের রংটাও সবুজ তাই আমরা হলাম সবুজ সেনা যারা তৃণমূল ছাত্র পরিষদ যারা যুব তৃণমূল এবং যারা মাদক তৃণমূল করেন আমরা প্রত্যেকেই তৃণমূলের এক একজন সৈনিক কি তাই তো আর সৈনিকদের সেনাপতি তো থাকতেই হয় নইলে তো
টিম ছন্নছাড়া হয়ে যায়। তো সেই সেনাপতি যদি হয় অভিষেক ব্যানার্জি, তাহলে বসের জন্য একটাই লাইন হতে পারে, সবুজ সেনা সেনাপতি, যুব সমাজের নতুন জীবন এগিয়ে চলার সাহস হয়ে নিরক্ষরে শিহরণ, তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলা, বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছো। তাই কি বলছি শোনো, গরিবের ভগবান নারীদের সম্মান তোমার সাথে জড়িয়ে, বিকাশের সেদিনে দেখেছি তোমার পাশে দিয়ে শুধু হাত বাড়িয়ে, সমস্ত উড়ে আছে শুক্রে নতুন সেদিনের খোঁজে, বাংলা নতুন জীবন এগিয়ে চলা তোমার সাথী হলা, বাংলা যুবরাজ আজ তোমায় জানাইছো। তুমি অভিষেক সাহস অনেক নিয়ে তোমার সাথী হলা, বাংলা যুবরাজ আজ তোমায় জানাইছো। তুমি বাংলা হাতিয়া ফোটালে খুশির হাসি, বুঝতে লাগে হুঁশিয়ার জনগণ করে বুঝে ভালোবাসি, সেনাপতি তুমি আমাদের নতুন জীবন এগিয়ে যাওয়ার সাহস হয়ে দিলে তুমি অভিষেক সাহস অনেক দিয়ে তোমার সাথী তোমায় জানাইছো। তুমি অভিষেক সাহস অনেক দিয়ে তোমার সাথী হলা, বাংলা যুবরাজ আজ তোমায় জানাইছো, বাংলা যুবরাজ আজ তোমায় জানাইছো, বাংলা যুবরাজ আজ তোমায় জানাইছো। জীবন আছে যা আচ্ছা, আমার লাইফটা একটু দেবে, আমার সাথে গাইতে হবে সবাইকে। আমার অফিসিয়াল পেজ থেকে লাইভ চলছে এই মুহূর্তে, প্রচুর মানুষ আমার পেজের এই লাইভটা দেখবে, সবাই হাই করে দাও। আমরা আছি, কলেজের নাম বলো না, এটা কোথায়? ডোমজুর আজাদ কলেজ, বলো ডোমজুর আজাদ কলেজ হিপ হিপ, ডোমজুর আজাদ কলেজ হিপ হিপ, ডোমজুর আজাদ কলেজ হিপ হিপ। তো এই কলেজে এসেছি আমরা, আমি একটু লাইভে সবাইকে দেখিয়ে দিই। তো এই কলেজে এসেছি আজকে, এই কলেজের রঙের মেলা অর্থাৎ হোলি উৎসব পালন হচ্ছে আমাদের, হ্যাঁ একদম এদিকে সবাই আমাদের তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা দিকে রয়েছে, আর তাদেরকে নিয়েই এত সুন্দর আয়োজন সানিদার এবং এই কলেজ কমিটির ছাত্র সংসদের। সো আপনারা সবাই এই কলেজে যারা পড়াশোনা করেন, যারা আসতে পারেননি তাদের জন্য এই লাইভটা বেসিক্যালি, এবং যারা যারা মনে করেন যে কলেজের পড়াশোনা এখন আর হয় না বা কলেজে এখন আর সংস্কৃতি হয় না, বিশ্বাস করুন এখনো কলেজে পড়াশোনা হয়, এখনো কলেজে সংস্কৃতি হয়, এখনো কলেজে ছেলেমেয়েরা নেশা করে না। একটা জিনিসের রেওয়াজ আছে, আমি যখন পড়াশোনা করেছি, আমি একটু বলি কথাটা, এবার এই ঐতিহ্যটা তোদেরকেই বজিয়ে রাখতে হবে। আমি বিশ্বাস তোরা পারবি, আগামী জেনারেশন সেটা পারবি। আমরা যখন পড়াশোনা করেছি সেই সময়েও একটা নেশার চল ছিল, মানে কলেজে ছেলেপুলেরা একটু নেশা করতো। কিন্তু সত্যি বলছি, প্রত্যেকটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট এতটা স্ট্রং হয়ে গেছে যে কলেজ প্রেমিসিসে তো ভাই এই জিনিসগুলো করতে দেয় না, কারণ কলেজ সকলগুলো করতে গিয়ে আমরা বুঝি যে ছেলেমেয়েদের পাশে গেলেও এক ফোঁটাও গন্ধ বেরোয় না। আর এই জিনিসটাই কন্ট্রোল করতে হবে, তোরা নেশা করবি না, ভালো জিনিস খাবি।
যারা বিড়ি সিগারেট খাস বা যারা একটু দারু ফারু খাস তাদেরকে বলবো ওই টাকাটা জমিয়ে নিজের জন্য একটা অ্যাসেট বানানা। একদমই তাই, নিজের জন্য অ্যাসেট বানা, কারণ ওইগুলোতে তোর ক্ষতি হচ্ছে। আর ওগুলো জমিয়ে যদি কোনো অ্যাসেট বানা সেগুলো তোর লাভের জন্য হচ্ছে। বা মায়ের জন্য একটা কিছু জিনিস নিয়ে গিয়ে মায়ের হাতে দিয়ে দেখি মা অনেক বেশি খুশি হবে। সে নেশা করবি না, জীবনের পথে এগিয়ে যা। খেলো গানটা কি গাইছিলাম? কি বল ওটা বল, নাচের গান। এতক্ষণ কি ঘুমোচ্ছিলাম? তাহলে কোনগুলো? অনলি নাচ, এ পাগলা নাচ নাচ না এই হবে। চলে গেছো ভালোবেসে মরেছি, তুই আছো চলে গেছো পাখি, ভালোবেসে মরেছি, তুই আছো চলে গেছো পাখি, ভালোবেসে মরেছি, তুই আছো ছোট করে গাই। আসলে শুভ দৃষ্টির বিনিময়ের একটা লাইন ছিল, ওটা গাইবো না। আসলে আমার যে কোশ্চেনটা হিট সেটাই গাই, কারণ কলেজে যেসব ছেলেমেয়েরা পড়ে তারা ঠিক ওই বিয়েতে পক্ষপাতী না, ওরা প্রেম করবে, ওদেরকে বিয়ের মন্ত্র বুঝিয়ে লাভ নেই, ওরা লিভিনে বিশ্বাসী। তাই কি বলছি, এতক্ষণ যা শুনছিলে সব ছিল ভাগের কথা, এখন বলবো বাস্তবতা। এতক্ষণ যা শুনছিলে সব ছিল ভাগের কথা, এখন বলবো বাস্তবতা। বেশি পয়সার বিনিময় সেই সময় পাওয়া যাবে, ওলা বাচ্চারে ভালোবাসা করে। আসলে ভালোবাসিস কারা, প্রেম করিস কেউ এখানে? সবাই করিস, কারা কারা প্রেম করিস? আসলে এখন প্রেম মানে ভাটের কথা। দেখবি হঠাৎ আমার ফেসবুক, আর এখন তো প্রেম মানেই ফেসবুক। কলেজের প্রেমগুলো খাঁটি হতো আগে, এখন তো কলেজে প্রেমই করে না ছেলেগুলো। কলেজে ভর্তি হয় আগে থেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে, তাই তো? তো এরকম একটা ঘটনা বলি, আমার জীবনের ঘটনা দিয়ে বলছি। অতীত ঘেটে যা বুঝতে পারি তাতে প্রেম মানে হচ্ছে ভাটের কথা, মিথ্যে কথা, ওইসব কিছু হয় না। প্রেম মানে শুধু যন্ত্রণা আর প্রচুর আবেগ, প্রচুর আবেগ। বেশি পয়সার বিনিময় সেই সময় পাওয়া যায়, ওলা বাজারে ভালোবাসা করে। জীবন আছে যা তুমি, জীবন আছে যা তুমি। আচ্ছা একটা কথা বলতে পারি, এই ভেতরে কারা বসে আছে? এই ভেতরে কারা বসে আছে গো? সব বেরিয়েছে বাইরে, ওখানে বসার জন্য অনুষ্ঠান হচ্ছে। হ্যাঁ মানে সব অনুষ্ঠান ছুটবে, বসে বসে ছুটবো না, না বাইরে বাইরে, সবাইকে বাইরে আসতে হবে, নইলে গান বন্ধ হয়ে যাবে। কি জানি না ঠিক কিনা, গান বন্ধ হয়ে যাবে, নইলে সবাইকে আসতে হবে, নইলে আমি চুপচাপ বসে বসে স্যাড সং গাইবো এখানে। আমার ভালোবাসা আসলে আমরা সবসময় বলি চলে গেছো, তাতে কি নতুন একটা পেয়েছি। নতুন মোবাইল ফোনের মতন হয় না ভালোবাসা। ভালোবাসা কি হয়? ভালোবাসা একটা হারিয়ে যেতে পারে কোনো কারণে, কিন্তু তাকে ভোলার জন্য প্লিজ নতুন কাউকে এনো না।
নতুন কাউকে ভালোবাসার জন্য তাকে এনো, নতুন কাউকে সম্মান করার জন্য, এবং নিজে আর তাকে বাঁচানোর জন্য তাকে এনো। কথায় আছে, আমি বলেছি কথাটা, জীবন থেকে যে জিনিস একবার চলে যায়, চিন্তাটা চাই, জীবন থেকে একবার যে জিনিস চলে যায়, সেই চলে যাওয়ার পথটা কিন্তু তোমার পেছনের দিকে। আর আমরা যদি সেই পেছনের পথেই ছুটতে থাকি, আমাদের সামনে চলে যাওয়ার পথ দিয়ে। আর একটা সময় ছিল প্রেম করে খালি সুইসাইড করবে, হাত কাটবে, পা কাটবে, মাথা চুল কাটে, নেড়া হয়ে যাবে। কিন্তু এখন আমি সব সময় বলি, আগে নিজের জন্য বাঁচো, তারপরে এইসব কাটাকাটি সিন হবে। কারণ এই জীবন আমাদের বাবা মায়ের দেওয়া, তার দেওয়া নয় যে মাঝপথে ছেড়ে তোমায় রেখে চলে গেছে। তাই বলবো, সেদিন তুমি হেসেছিলে, সেদিন তুমি হেসেছিলে যখন আমি কেঁদেছিলাম। আজ আমি একা নই, সবাই মিলে একসাথে চিৎকার করে হাসি কি না? তুমি দেখো ফেসবুক লাইভ হয়, আর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে হাসি, যে জায়গাটায় হয়তো তোমারও থাকার কথা ছিল, কিন্তু তুমি আজ আমার পাশে নেই, কারণ সেদিন তুমি এসেছিলে। এই লাইনটা সবার জীবনে মনে রাখতে হবে যে এগিয়ে যেতে হবে, শেষ বলে কিছু হয় না। যেখানে একটা ফুল স্টপ, সেখান থেকেই আর একটা নতুন শুরু। সোশ্যাল মিডিয়াতে আমাকে অনেকেই ফলো করে, জানে আমার কদিন আগে কি হয়েছে। আমার বাড়ি, ঘর, স্টুডিও সব পুরো চাই হয়ে গেছে। আমি একা একটা মানুষ বেঁচে আছি, যে মানুষটার ডকুমেন্টসটুকু নেই, আমার পাসপোর্ট, বার্থ সার্টিফিকেট, পড়াশোনার কাগজ সব পুরো চাই হয়ে গেছে। কিন্তু তারপরেও ওই শেষ ছাই থেকে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছি, কারণ জীবনের শেষ বলে কিছু হয় না বস, জীবনে শেষ বলে কিছু হয় না। আমি সত্যি কথা বলছি, আমার এগেইনস্টে প্রচুর ট্রোল হয়, সবাই তোরা জানিস, সোশ্যাল মিডিয়ায় প্রচুর কিছু হয়। আমি পান থেকে চুন খসলেই আমার এগেইনস্টে প্রচুর বলার বক্তা এসে যায়, কিন্তু তার মধ্যে থেকেও বেঁচে থাকি কেন জানিস? যদি মনে হয় আজকে এই ফেম নিয়ে দাঁড়িয়ে আছি, কাল সকালে একটা নতুন শেষ হতে পারে, আবার সেই শেষের পরের দিন আবার একটা শুরু করব, শূন্য থেকে শুরু করব, শূন্য থেকে শুরু করলেই আবার পৌঁছানো যাবে। সবাই ভালো থাকি, সেই কথাটাই এই গানের মধ্যে আমি সবসময় বলে থাকি, এবং নিজে এই জেদ নিয়ে আগামী জেনারেশনকে আবারও তোরা উদ্বুদ্ধ করবি যে জীবনে শেষ বলে কিছু হয় না, ওখান থেকে আবার নতুন একটা শুরু। তাই কি চলে গেছো তাকে, নতুন জীবন পেয়েছি, সেটা তোমার চেয়ে অনেক দামি। বলনা সুন্দরী কি করি ভেবে মরে, খুশ লাগাচ্ছে করিতে। মানুষকে এদিকে আসতে বলবো একটু। ও কি জাদু করলি, হ্যাঁ পরার পাখি উইলে যায়, লাগছে না অন্য নারীতে। সুন্দরী কি করি ভেবে মরে, খুশ লাগাচ্ছি তোর পিড়িতে। কি জাদু করলি, হ্যাঁ পরার পাখি উইলে যায়, লাগছে না মন অন্য নারীতে। তুমি बचपन का प्यार, আমি তোর জুড়িদার, বেশি चीज ऐसा है अपना प्यार। তোর চুল ভ্যাকসিন वाला मन गई राज, बांग्ला स्टाइल হবে সব বড় রে। তোর চুল ভ্যাকসিন वाला मन गई राज, बांग्ला स्टाइल হবে সব বড় রে। তোর চুল ভ্যাকসিন वाला मन गई राज, बांग्ला स्टाइल হবে সব বড় রে। থ্যাংক ইউ। এই গানটা আমরা পুজোর পর কালী পুজোর সময় রিলিজ করেছিলাম। আমার বন্ধু ভাই মারুফ ও এই গানটা র্যাপটা করেছিল, এবং টোটাল প্রজেক্টটা ও প্রডিউস করেছিল। ইউটিউবে দেখতে পাবে সাউথ বাংলা ডান্স, এই প্রজেক্টটা ওর সঙ্গে আমার কোল্যাবে রয়েছে। আশা করি ভালো লাগবে এই গানটা। থ্যাংক ইউ মারুফ, থ্যাংক ইউ। আমরা আগামী আরও প্রজেক্ট করবো একসঙ্গে মারুফের সঙ্গে। থ্যাংক ইউ। সো এবার কি গাইবো? বাজবে নাকি আওয়াজ? ও আজকে ডিজে লাগানো যায়নি, এটা তো নাচেরই গান। ফাংশন ভুলে গেছি, ডিজে গানে নাচছি, বাংলা ছেড়ে গুরু বাংলা মানে যাচ্ছি, বেহুশ হয়ে গিয়ে মাঠে পড়ে যাচ্ছে, আমার মা খুঁজতে এলে বিমান মেরে যাচ্ছে। আমি মঞ্চে গুরু বাংলা মানে যাচ্ছি, বেহুশ হয়ে গিয়ে মাঠে পড়ে যাচ্ছে, যেদিকে গান বাজাবো যেদিকে মিউজিক গাইবো সবাই, যাতে মাথা তালে ঠিক আমি যাতে মাথা তালে ঠিক আমি
চোখের মনে পড়ে আমার চুলের কথা ও চলটা হবে বাদে প্রেম বিরতি অমূল্য সব ঘাটের কথা চলা একসাথে যাই চুরি চোখের মনে পড়ে আমার চুলের কথা ও চলটা হবে বাদে প্রেম বিরতি অমূল্য সব ঘাটের কথা চলা música te muevo so right Sale pa' cantar de ti Oh, yo te voy a contar de ti Amigo, mucho romantic Bisa ka na ganon kayo? Mumarena Marena 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 আসলে এই গানগুলো এখন আর মঞ্চে হয় না, একটা সময় ছোটবেলায় খুব গাইতাম, কিন্তু গানের তো কখনো শেষ হয় না, গান মরে না কোনোদিন। তো এই গানগুলোকে আবার নতুন জেনারেশনের মধ্যে আমাদের দ্বারাই ফিরিয়ে আনতে হবে। সো এর সাথে আরেকটা গান গাইবো, স্কেল কি আছে এটা? এ এটা কি ছিল? এ ছিল বি করো। আরে চলো সি করো। ঝলক দিল লাজ। এই গানটা
আমার গান গাওয়ার কথা মনে ছিল না। আমার ভাই অমিত, অমিত কোথায়? অমিত এখানেই আছে। অমিত কালকে রাতে হঠাৎ করে বলছে, এই যে অমিত চলে এসছে, সে কলেজে একবার অ্যাপ্লাই করবে গানটা, বহুদিন শুনি না। তো গাইবো আমরা। ও আশীর্বাদ 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 तेरा बिन सूरी सूरी हवा है, तेरा बिन प्यास प्यास लिया है, तेरा बिन यो से लिया है, तेरा बिन रोह वास्ता है, तेरा बिन बेदरारी जलाए, तेरा बिन चैन जियो लगाए, तेरा बिन ओ आशिक पाना आशिक पाना आशिक पाना मेरी दुनिया हो मैं तेरे चेहरा है বুঝতে পারছি না। হ্যাঁ এটা কোন গান? এটা কোন গান আমি জানি না গান। ও জলগা দিকে লাজা জলগা দিকে লাজা জলগা দিকে লাজা জলগা দিকে লাজা ও এবারে ধরুন এটা হচ্ছে মাচার নাচের গান। চলো তো গাইলা কোনোদিন। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आए अरे दीवानो मुझे पहचानो कहाँ से आए F minor ধরো দেখো F sharp और जरा खूब पागल मिया मिलाई सोनी और खूब पागल मिया मिलाई सोनी तुम दोनों में ऐसा
অডিয়েন্স মান গান খেলতে অডিয়েন্স মান অডিয়েন্স কম হচ্ছে অভিমান নালিশ টু হবে মানলামটা কি করবা আরে শেষ দিকে চলে এসেছি, এবার একটু নাচা জানিব। আজকে লাস্ট সেগমেন্ট, এই সেগমেন্টের মধ্যে প্রচুর গান আছে, বাজাতে হবে আমাকে আবার। আচ্ছা ঠিক আছে, লাস্টে বাজাবো। কি গিটার বাজাবো? হ্যাঁ এই না देखा जो तुझे याद में बसी जाए। হ্যাঁ পড়েছে পার্টি হয়েছে देखा जो तुझे याद में बसी जाए। देखा जो तुझे याद में बसी जाए। आंखों से प्यार दिल में करेगा। साले में शाने, शाना तुम्हें गमो सारे। तू भी जाए, तू भी जाए। देखा जो तुझे याद में बसी जाए। आंखों से प्यार दिल में करेगा। सारा सया शाने, सारा तुम्हें गमो सारे। तू भी जाए, একটা প্রেমের গান গাইবো। এই বড় ভীষণ নদীর মাঝে অবসরে থাকা শরীর হাজার কবিতা
কবিতার সঙ্গীতা হাজার কবিতা আর কোথায় কেউ বলে সে ভাঙতে আমায় দিয়েছো না সে ভাঙতে আমায় দিয়েছো না সত্যি কি গাইবে सावन में लग गए